একদিন রাত গভীরে ভোরে শুনবা গুজরাটের ওই কসাই, ওই নরেন্দ্র মোদী, ভারতের ওই নরেন্দ্র মোদী, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আলুর ভয় দেখায়। পাগলের মাথা খারাপ। পেঁয়াজ আটা, আলু তার আব্বার, আলু মোদির আব্বার, পেঁয়াজ তার বাপের, আর পেঁয়াজ তার বাপের পেঁয়াজ। পেঁয়াজের ধমক দেয়, 130 কোটি বেঈমানের ধমক দেয়। আরে বেটা, তোদের 330 কোটি বেঈমানের, আমরা ইমানদার, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে সেজদা করি। তোদের 130 কোটিকে আমরা 2 পয়সাও গণি না বেটা, কোনো গণি না। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। এই জন্য যুবক মনে রাখো, সারা পৃথিবীতে জালেমের পরাজয়ই হচ্ছে। এটা একটা সিস্টেম। পৃথিবীতে আল্লাহ তাআলা, নদীতে জোয়ার ভাটা হয়, পৃথিবীতে আল্লাহ তাআলা, কোরআন শরীফের একটা আয়াত আছে। প্রিয় ভাই, এই কথাটা মনোযোগ দিয়ে একটু শুনেন, কথার প্রসঙ্গে যেহেতু বলি। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআন শরীফের একটা কথা আল্লাহ বলছে, শোনো, আমি মানুষদের মধ্যে অবস্থার, সময়ের পরিবর্তন করি, আমি বদলাই, সময় বদলাই। তো দীর্ঘদিন যাবত মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম। ইনশাআল্লাহ অচিরেই বুঝাই যাচ্ছে সারা পৃথিবীর প্রেক্ষাপট যে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। এই বাংলাদেশে যেমন 5ই আগস্টে জালেমের পতন হয়েছে, তো 8ই ডিসেম্বর বাশার আল আসাদ নামে আরেক জালেমও পলাইছে। তাই 2024 সাল যেহেতু আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে, আশা করা যায় এবছর আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। শুধু বোলিংটা করতে হবে, কররা বলি। উইকেট পড়বে ইনশাআল্লাহ। 2 উইকেট পড়ছে। 2024 সাল আমি বলছি উইকেট পড়ার বছর। 5ই আগস্ট এক জালেমের উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক জালেমের উইকেট পড়ছে। ইনশাআল্লাহ শুনবা যুবক, আমি যদি না থাকি, তো আমরা যদি নাও থাকি, তোমরা নওজোয়ান অচিরেই শুনবা, যেই কোনোদিন ঘুম থেকে জেগে শুনবা এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখো নওজোয়ান, একদিন রাত গভীরে ভোরে শুনবা গুজরাটের ওই কসাই, ওই নরেন্দ্র মোদী, ভারতের ওই নরেন্দ্র মোদী, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আলুর ভয় দেখায়। পাগলের মাথা খারাপ। পেঁয়াজ আটা, আলু তার আব্বার, আলু মোদির আব্বার, পেঁয়াজ তার বাপের, আর পেঁয়াজ তার বাপের পেঁয়াজ। পেঁয়াজের ধমক দেয়, 130 কোটি বেঈমানের ধমক দেয়। আরে বেটা, তোদের 330 কোটি বেঈমানের, আমরা ইমানদার, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে সেজদা করি। তোদের 130 কোটিকে আমরা 2 পয়সাও গণি না বেটা, কোনো গণি না। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। এই জন্য যুবক মনে রাখো, এটা আমি শুধু বক্তৃতা দিছি এটা না, খেলায় খেলায় ফেলে দিও না। আগামীর সময় সারা বাংলাদেশে একটা জিনিস খেয়াল করেন, সারা বাংলাদেশে একটু 1 মিনিট লক্ষ্য করে দেখেন, সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যেদিকে যাবেন দেখবেন ছোট বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হচ্ছে কিনা বলেন? এটা বেড়ে গেছে কিনা? অনেক বাড়ছে, অনেক অনেক। এখন কেউ যদি প্রশ্ন করেন এত মাদ্রাসা কা চারিদিকে, আমিও তো জিঙ্গাই আপনারে, এত মাদ্রাসা কা? এটা আমারও তো প্রশ্ন, মাদ্রাসা এত টিকা। এখন উত্তর কি? উত্তর আমনে কোন? সহজ উত্তর হইল, এই জমিনের মধ্যে একটা পাতাও পড়ে না কার ইচ্ছা ছাড়া। এত বড় মাদ্রাসাটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? পাতা পড়ে না যেখানে আল্লাহর ইচ্ছা ছাড়া, এতটি মাদ্রাসা হয়ে গেল কোনো জানান ছাড়া। বুঝাই গেল কসম আল্লাহর,
এই সবগুলো মাদ্রাসা কোরআনের ঘর তৈরি হচ্ছে আল্লাহর ইচ্ছায়। অতএব এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণ করে চারিদিকের এই ব্যাপক কোরআনের ঘর তৈরি হওয়াটা প্রমাণ করে আল্লাহর কসম আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নিশ্চিত এটা মনে রাখো, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আজকে দিন মজুর কুলি ঠেলাওয়ালা দিন আইনা দিন খায়, মাটি কাটে, এমন মানুষটাও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তিও স্বপ্ন দেখে, হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। অতএব বোঝা গেল সমাজের প্রতিটা মানুষের কলিজার মধ্যে যেহেতু কোরআনের আজমত ঢুকছে, অতএব প্রমাণ হবে, প্রমাণ হচ্ছে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। এই জন্য প্রিয় যুবক, নষ্ট হইও না। ওই নারী তোমারে সুখ দিবে না, ওই নারী তোমারে ইজ্জত দিবে না, ওই বেঈমানের চুল তোমারে সম্মান দিবে না, উলঙ্গর ছবি তোমারে সুখ দিবে না, ইজ্জত দিবে না, পৃথিবীতে টিকতে পারবা না। দাজ্জালের পক্ষ হইয়া, বেঈমানের পক্ষ হইয়া হয়তো ঈমান হারায় ফেলবা, আর নয়তো ঈমানের পক্ষে থেকে মাহাদির পক্ষে লড়বা। সিদ্ধান্ত নাও। আগামীর সময় এই দুইটা একটা আপনার সারা পৃথিবীতে ঈমান আর কুফরের আগামী সময়ের দ্বন্দ্ব, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল, এটাই হবে। এই জন্য আমার যুবক ভাই, আমি সবার কাছে অনুরোধ করছি, নিজেরা ইসলাম ছাইরো না, কোরআন ছেড়ো না, নামাজ বাদ দিও না। বাপ ক্ষতিগ্রস্ত হইবা, লজ্জিত হইবা, লাঞ্ছিত হইবা। মনে রাখো, একদিন দেখবা দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলছে। আজ তো এতটুকু মনে আছে মুসলমান, আজ তো এতটুকু মনে আছে, একটা জেনারেশন এইভাবে যদি দিন রাত গুনাহ করতে থাকো তো তোমাদের হাতের পরবর্তী জেনারেশন হতে পারে আখিরাত কি জিনিস ভুলে যাবে। কোরআন শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13টি বছর মক্কাবাসীদেরকে এই এক কথাই বারবার বুঝাইছে, আখিরাত সত্য, পরকাল, হাসরের মাঠ। হেরা এটাই বোঝে না, এরা রে এই কথাটাই বুঝাইতে পারতেছে না। এত বেশি নাফরমানি করছে জাহিলি যুগে যে তারা আখিরাত কি এই কথাটা বোঝেই না। কত আয়াত আছে কোরআন শরীফে যে মক্কার কাফেররা কেবল জিজ্ঞাসা করতো, মুহাম্মদ এটা কি কও, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মাটির সাথে মিশে যাবে, পাউডার বালু হয়ে যাবে, অস্থি মজ্জা হাড্ডি সব নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই দেহ আবার পুনরায় কিভাবে উঠাবে তোমার আল্লাহ? তুমি কি বলতেছো? এই কথাটাই তো মাথায় ঢুকতেছে না। অথচ কুরাইশরা যারা বারবার এই প্রশ্ন করত, তারা ইতিপূর্বে নবীর বংশধর ছিল, হযরত ইব্রাহিম ইসমাঈলের বংশধরেরা। কিন্তু দীর্ঘদিন যখন ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, আখিরাত চিনে নাই, খোদার কসম 1000 বছর পরে আইসা, 1500 বছর পরে আইসা, 2000 বছর পরে আইসা তারা আখিরাত কি এটা হইতে পারে এটাই বুঝেন, এটাই বোঝেন। আমি বললাম তোমরা আজকে তোমরা যদি এইভাবে অব্যাহত কোনোদিন নামাজ না পড়ো, তোমরা সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে মজা নিতেছো, প্রিয় ভাই আমার, তোমার যে ছেলেটা হবে আল্লাহ দিলে তোমার আল্লাহ হায়াত দুক, আমরা দোয়া করি, তুমি বিয়ে করবা, তোমারও তো বিবি হবে, তোমারও তো একটা ফুটফুটে সন্তান হবে। তো তুমি যদি সারা দিন সারা রাতে এক ওয়াক্ত নামাজ না পড়ো, নারী ছবি উলঙ্গ দৃশ্য ছাড়া যদি তোমার রাত না কাটে, তো আগামী সন্তানের ভবিষ্যৎ কি? সে যে রাস্তায় জেনা করবে, সে যে প্রকাশ্য জেনা করবে, এবং তাকে যখন তুমি বলবে আল্লাহর কথা, সে বলবে আল্লাহ কি, আখিরাত কি? এই যে কোরআন শরীফে আছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ বলে, বন্ধু মক্কাবাসী কি বিষয়ে পরস্পর একজন আরেকজনকে জিগাইতেছে, আনিন নাবাইল আযীম, এই মহা সংবাদ কিয়ামতের বিষয়ে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই বিষয়ে তারা বিতর্ক করতেছে। আপনি বলে দেন কাল্লা সায়ালামুন, সাবধান, ভুল করো না বান্দা, নিশ্চিত তোমরা জানতে পারবে আখিরাত, নিশ্চিত তোমরা কবর দেখবে, নিশ্চিত তোমরা হাসরের ময়দান দেখবে। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলছে জাহান্নাম দুই চোখে দেখবা বান্দা, সেদিন বুঝবা কিন্তু লাভ কি হবে। প্রিয় ভাই আমার, দিল তো চায় আমি সারা রাত বলি,
আমি এখান থেকে নাইমা বরিশাল যাইতে হইব আজকে রাতে ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত আমার, আখিরাত এভাবে ভুলতে নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআন শরীফের একটা আয়াত সূরা হাশরে আছে, কেউ যদি দীর্ঘ সময় আল্লাহকে ভুলে যায়, খোদার কসম আল্লাহ তখন তাকে একটা শাস্তি দেয়। সেটা কি? আল্লাহ তাকে আখিরাত ভুলায় না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম আয় আখিরাতাহুম। আল্লাহ তাআলা তখন তার আখিরাত ভুলায় দেয়, তার আর মনে পড়ে না তার আখিরাত হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। সে গুনার মধ্যে এত মজা পাইয়া যায়, টোটালি ওই বিষয়টা ভুলে যায়। তখন কি হয়? আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, তাদের পরিচয় হয়ে যায় তখন ফাসিক, কোনো না কোনো পাপে তারা চিহ্নিত হয়ে যায়। প্রিয় বাপ, আল্লাহর কসম বললাম, প্রথমে তো থাকে ইমানদার, কিন্তু দীর্ঘদিন যাবৎ আল্লাহর নাফরমানি করতে করতে কোনো একটা পাপ যখন লাগাতার করতে থাকে, আল্লাহরে ভুলতে থাকে, আল্লাহ তখন তারে আখিরাত ভুলায় দেয়। আর তখন আল্লাহই বলতেছে, তার নাম, তার পরিচয় হয়ে যায় ফাসিক, পাপী। তখন তাকে কোনো একটি পাপের নামে চিহ্নিত করে লোকে, তখন তাকে আর মুসলমান বলে না, বরং তাকে তখন মানুষ বলে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, নর্তকী, বেপর্দা নারী, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন, এমন কোনো না কোনো পাপের সিল লাইগা যায়, সিল। এটা মনে রাখেন না, এর চাইতে বড় লানত জীবনে আর কিছু নাই যে তোমার পিছনে মানুষে ইশারা দিয়ে দেখায় যে বাটফার, ওই যে সিটার যায়। হ্যাঁ, আমার একবার একজনে বলছি, আমার সামনে হেইতে হেইতে রে বসেরে কইল 5 মিনিটে মনো 50 বার কইল জি স্যার, জি 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 স্যার, জি। মানে হেইতে কিতা জানি বুঝাইতে আছে, হেতে জি স্যার কইতে কইতে ফেনা উড়ে গেল, বেড়ায় সরে গেল। এইতে দাঁড়ানো থাকতে হুজুর মন্ডা চাইছে ফাঁসাত একটা লাত্তি দিই, জাগাত জাগাত। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আমনে জি স্যার কইতে কইতে ফেনা উড়ে এলেন, আমনে কোন ফাঁসাত লাত্তি দিবেন? এ তখন শুনেন মিয়া, তখন এই ছেলে লোকটা সরাসরি বলছে আমারে, হুজুর কাঠটা শুট কর, কাঠটা কি? তো কি হইল এটা? তোর জীবনের এই কোটি টাকার কি হইল? তোরে তোর অধস্তন কর্মচারী বলে কাঠটা সুদখোর, তোর অধস্তন কর্মচারী, তোর 8,000 টাকা বেতনের কর্মচারী বলে ফাঁসাত লাত্তি দিতে মন চায়। তোর জীবনের 100 কোটি টাকার কি মূল্য বলে? করছে তো বিল্ডিং বানাইতে আছে, বিল্ডিং মেস্তরি কাম করতে আছে, মানুষে চাঁদো আনতে গিয়ে দেখা বাটফারির টাকা, সুদের টেয়া না, করতে কি 2 নম্বরই টাকা, 4 তালা করলে কি 6 তালা করলে কি, তো লাভ হইল কি? মানুষ তো তোমারে বলতেছে সুদখোর। এই কথাটা বললাম। প্রিয় ভাই ছেলেরা, বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না। আগামীর সম্ভাবনা ইসলামের, ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা ইসলামের। তুমি চরিত্রহীন হলে হেরে যাবা, তুমি সেজদাওয়ালা হইলে জিতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজরের নামাজ মুমিনের নামাজ। এজন্য পাক্কা নিয়ত করি, নওজোয়ান ছেলেরা নিয়ত করো, ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, দেখবা বাকি নামাজ সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে শয়তানের ঝান্ডা নিয়ে, শয়তানের পতাকা নিয়ে বের হয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। নবীজি বলছে যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দামি নিয়ামত লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমারে যদি ঘোড়ায় ওয়ালাউ তারাদাতকুমুল খাইলু, যদি ঘোড়া তোমারে পিছাও ফেলে তারপরেও ফজরের 2 রাকাত নামাজ ছেড়ে দিও।
যদি তোমারে ঘোড়ায় পিষা ফেলে, তোমারে যদি দুশ্মন পিষাও ফেলে, তারপরও ফজরের সেজদা বাদ দিও না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, এক যুদ্ধে ওনারা এই পরিমাণ রাত গভীরে যুদ্ধ করছে, মুসলিম সাহাবীরা প্রচন্ড যুদ্ধ করছে কাফেরদের সাথে। যুদ্ধ করতে গিয়ে এত তীব্র যুদ্ধের মুখোমুখি ছিল যে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। তুর্জ না যেন কুরজ শব্দটার নাম, মানে জায়গাটার নাম। তো এই যুদ্ধে পরে ফজরের নামাজ কাজা করতে হয়েছে ওনাদেরকে ওই দিন, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। মানে সাহাবীদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় যুদ্ধ যে কয়েকটা, এর মধ্যে ওইটা একটা ছিল যুদ্ধ। তো ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। তো ওই কিতাবে আছে, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত বুড়া কালেও সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কখনো এই ইসলামী যুদ্ধের গল্প আসতো আর এই যুদ্ধের নাম বলতো, কাহিনী কইতো আর কি, আমরা যেমন কথার প্রসঙ্গে বলি না বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ বা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কই না এরকম, ওই জায়গার ওই যুদ্ধের নাম যখন বলা হইতো, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কাঁদতে শুরু করতেন, চিল্লায়া কাঁদতেন হযরত আনাস। তো অন্যরা জিজ্ঞাসা করতো যে হযরত, এই যুদ্ধে তো মুসলমানদের বিজয় হয়েছে, কিন্তু আপনি এই যুদ্ধের নাম শুনলেই কাঁদেন কেন? এটা তো কান্দার বিষয় নাই, তো বিজয় আপনাদের হয়েছে। আল্লাহর কসম কিতাবে লিখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় জানো না, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা করে দিয়েছে। ওই কথাইটা মনে করে কাঁদ, এটা মনে হইলে ওই কথা মনে হইতো, হায় আমার জীবনের একদিনের ফজর কাজা করছে তো এই যুদ্ধ। একদিন জীবনে ফজর কাজা হইছে তো মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলছে। প্রিয় ভাই, তুমি কেমনে দাঁড়াইবা, কেমনে দাঁড়াইবা? এই জন্য আমার একটা আশা, এখন এখানে বয়স্ক যারা আছেন 30-এর উপরে বা 40-এর উপরে যাদের বয়স, আপনারা দাঁড়ায়েন না, আপনারা দাঁড়ায়েন না। এই কিশোর নওজোয়ান যারা দিল থেকে বাটপারি করে না, ধোকা দিয়া না, নিয়ত করে দেখো, চেষ্টা করে দেখো, তুমি আশা নাও যে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ পড়বো, এ কথার উপরে দাঁড়াও। এখন বয়স্করা দাঁড়ায়েন না, বয়স্করা না, নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, বলো কিসের উপরে, বলো কিসের উপরে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। ইনশাআল্লাহ আগামী দিনে মাহাদির পক্ষে তোমরা লড়বা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো, বসো ভাই, পাক্কা নিয়ত করলে তো ইনশাআল্লাহ। দেখো দেখো, বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আমার মাতৃভূমি ছোট হইতে পারে, আমার মাতৃভূমি ছোট, কিন্তু 56,000 বর্গ মাইলের আমার এই জমিন ইমানদারের জমিন। আমাদের লাল সবুজের পতাকা, ওই লাল পতাকার রং, এটা রং না, এটা শহীদের খুন, ওইটা রং না, আমাদের পতাকার রং লাল, এটা তাজা রক্ত, তাজা খুন। অতএব আমরা বাংলাদেশে এই ইমানদার যুবক মনে রাখবা যে এই খুন আমাদের পতাকার লাল খুন প্রমাণ করে আমরা রক্ত দিতে জানি। অতএব কোন দুশ্মন, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা, ওই হিন্দু গুন্ডা সন্ত্রাসীরাও বাংলাদেশে তাদের কার্যক্রম চালাইতে পারবে না, পারবে না। সাদ নামের আরেক ভণ্ড, প্রতারক, মুনাফিক, এই বিশ্বাসঘাতক দাওয়াত ও তাবলীগের মধ্যে যে অশান্তি সৃষ্টি করেছে, তার গুন্ডা সন্ত্রাসী বাহিনী দিয়ে, সাদ তার অনুসারী দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে যে ইমানদার মুসলমানদেরকে শহীদ করেছে, এই সাদ নামের এই ভণ্ড, এই ভণ্ড সেও তার বাস্তবায়ন করতে পারবে না। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এজন্য আমরাও বলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বাংলাদেশের নওজোয়ান ইমানের পাহারা দিবা, ইসলামের পাহারা দিবা।
ওলামায়ে কেরামের সাথে থাকবা, বলো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ঠকায় না। এত লক্ষ আলেম সারা পৃথিবীতে ইসলাম নিয়ে ভুল তথ্য দিবে, এটা হতে পারে না। ভুল একজনে বলতে পারে, ভুল দুইজনে বলতে পারে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম উম্মতকে ইসলামের নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে ভুল বলতে পারে না। এজন্য ব্যক্তি সাদ ভণ্ড হইতে পারে, কিন্তু লক্ষ ওলামায়ে কেরাম ভুল বলতে পারে না। এজন্য আমরা স্পষ্ট বললাম, এটা মনে রাখবা বাপ, এই জমিন ওলামায়ে কেরামের জমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 23 বছরের ইসলাম প্রচারের ক্ষেত্রে কি কি সহযোগিতা করছেন। এই কথাটা বলতে গিয়ে বললাম, ওই একটা উদাহরণ শেষ করে দিলাম যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার দিল খুলে দেন, মনে আছে নি? তো আল্লাহ দিছে, তাহলে উনি চেয়ে নিছে। আর এই একই নিয়ামত আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। দোস্ত, মূসা তো চেয়ে নিছে, আপনি চাইতে হবে না, আমি আমার থেকেই দিব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহই আপনার অন্তরাত্মা, আপনার সিনা, আপনার বক্ষ আমি আল্লাহ তাআলা খুলে দিলাম। এই কলিজার ভিতরে যে পরিমাণ ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, আখলাক, বীরত্ব, হিম্মত, ইস্তেকামত যা দরকার আমি সব আপনার কলিজার মধ্যে 100 দিয়ে দিই। আপনি ময়দানে নামেন, আপনি দ্বীনের মেহনত করেন, আপনার কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ বলেন, বন্ধু আমি দেখছি আপনার পেরেশানি, আপনার অস্থিরতা, এতগুলো মানুষের চিন্তা, এই কোটি কোটি উম্মতের ফিকির, পেরেশানিতে আপনার কাঁধে এই এত বড় দায়িত্বের বোঝা যেন আপনার কোমর বাঁকা করে দিচ্ছে। আপনি অস্থির, রাতেও কাঁদে নবী, দিনেও কাঁদে নবী, কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी আরশ पर कभी दर बदर मुझे कोई घर नहीं। নবীজির দাওয়াত ছিল যেন এমন, আহা কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। নবীজি যেন বলতেন, মুঝে কোই ঘর নেহি, উম্মত আমার কোনো ঘর নাই, তোমাদের দুয়ারই আমার ঘর। তোমাদের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করি, ইমানের ফেরি করি, আখিরাতের ফেরি করি, এই আমার জিন্দেগি, এই আমার জিন্দেগি। নবীজি বলছে, মক্কাবাসী আমারে যদি চাঁদ সূর্য এনে দাও, আমি আমার কালেমার দাওয়াত ছাড়ব না, আমি ছাড়ব না। আমি প্রয়োজনে শহীদ হয়ে চলে যাব, আমি ছাড়ব না। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আল্লাহ তাআলা নিজেই দয়া করে আপনার সেই বোঝা আমি হালকা করে দিয়েছি, যেই বোঝা আপনার কোমর বাঁকা করে দিছিল, অর্থাৎ আপনার পেরেশানি আর অস্থিরতা আমি দেখছি। ফলে ধীরে ধীরে আপনার সেই মেহনতের দিন গোটা বিশ্বময় আমি পৌঁছিয়ে দিয়েছি। পৌঁছাই দিছি কিনা বলে? 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছে, বন্ধু আপনি কালেমার দাওয়াত দিতে গিয়ে, মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে কত ব্যঙ্গ বিদ্রুপ আপনাকে করে আমি জানি, শুনতেছি। আপনার কখনো আপনাকে নাউজুবিল্লাহ বলে পাগল, কখনো বলে গণক, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, নাউজুবিল্লাহ। এগুলো কোরআনে আছে। নবীজিকে এগুলো তারা কি করত? ব্যঙ্গ। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু লোকে ভাবতেছে আপনার কোনো সম্মান নাই, মর্যাদা নাই, আপনি আমার থেকে শুনেন, মানুষে কি মূল্য দিব আপনার, মানুষে চিনেই কি, বোঝেই কি আপনারে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত আমার গোটা সৃষ্টির ঊর্ধ্বে, আমি আল্লাহর পরে সর্বোচ্চ শিখরে আমি তুলে দিলাম। জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে, জিব্রাইল যাও বন্ধুরে আমার আরশে নিয়ে আস। মেরাজে নিয়ে আসছেন, আরশে আজিমে, আরশের উপরে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বলছে, বন্ধু এবার নিচের দিকে তাকায় দেখেন, চারদিকে আমার গোটা মখলুকাত, আমার গোটা সৃষ্টি জগৎ আপনার কদমের নিচে।
আপনি সবকিছুর ঊর্ধ্বে। এইটাই আপনার স্তর যে বাদাজ খুদা, আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনার সম্মান। খুশি তো? নবী কি যেন আল্লাহ বলছে আর কি, ওকে ওকে, খুশি খুশি তো? খুশি। আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে দেব, আরো দেব, আরো দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেব আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছে বন্ধু ওরা বিদ্রুপ করে, আপনাকে আমি আপনার মর্যাদা দেখাই। আল্লাহ যেন বলতেছে দোস্ত আপনাকে দেখাই। ওই যে আজান দিচ্ছে শুনেন তো, একটু খেয়াল করেন দোস্ত, এই দেখবেন আমার নাম বলবে, একটু পরে আপনার নাম বলবে। মুয়াজ্জিনে যে একামত দিচ্ছে দেখেন তো, আমার নাম বলবে তো আপনার নাম বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। আপনি ওই যে বেটা নামাজ পড়তেছে খেয়াল রাখেন, নবীজিকে আল্লাহ বলতেছে বন্ধু খেয়াল রাখেন, লোকটা নামাজ পড়ছে 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 পড়ছে, এখন বইল, এখন দেখবেন আত্তাহিয়াতু পড়বে আমার জন্য, একটু পরে আপনার নাম নেবে, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা বন্ধু তে তো মাটির উপরে না, ওই যে কবরে দেখেন ওই মুনকার নাকির প্রশ্ন করতেছে, দেখেন তো দেখেন তো, দেখবেন আমার নামও নিবে আপনার নামও নিবে। মান রব্বুকা বললে আপনার কথাও বলবে। দেখেন জমিনে আপনি আমার সাথে, কবরেও আপনি আমার সাথে, হাসরেও আপনি আমার সাথে, কুল কায়নাতে ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। সুবহান ওয়া রাফা'না লাকা যিকর। হাই উম্মত চিনলই না নবীকে, ঠেলা ঢেলি করে, ধাক্কা ধাক্কি করে, গাইলা কি কয় না কয়, দুইটা গজল গায়, লরে, নবীর ইজ্জত শেষ, নবীর সম্মান। আরে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ ইজ্জত আর সম্মান দিয়েছেন তার কাছে কিনারেও তো আমরা আন্দাজ করতে পারি নাই তিনি কত ঊর্ধ্বে, তিনি কত মহান। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় নবী মুহাম্মদই যথেষ্ট, মুহাম্মদের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আস্তুমি খাহম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তাফারা। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামা দারন তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে নবী মুহাম্মদ আপনার মাঝে ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে ঈসা সব নবীর সব বৈশিষ্ট্য তালাশ করে দেখি, একা আপনি সব গুণের অধিকারী। আচে খুবা হামা দারান তু তনহা দার, আপনি একাই সব, আপনি একাই সব, আপনি একাই সব। আল্লামা ইকবাল বলছে জু না थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। হে নবী মুহাম্মদ আপনি করলেনটা কি? 23টা বছরে কেমন মানুষ বানাইলেন। এরা সেই সাহাবী আপনার যারা ইতিপূর্বে পথ চিনত না, আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, চরিত্র ছিল না, আখলাক ছিল না, সমস্ত অন্যায় যারা করত তারা নিজেরা ছিল পথ হারা। আজ আপনার পবিত্র বরকতে, আপনার ছোঁয়ায় তারা এখন যারা ছিল না পথ হারা, যারা ছিল আজ তারা লক্ষ মানুষকে পথ দেখায়, দেখায় না। জু না थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। কি চোখের চাহনি নবী আপনার, এক চাহনিতে আপনি এই মানুষগুলোকে এমন মানুষ বানায় দিলেন। ঈসা নবী যেরকম ছুঁয়ে দিলে কুষ্ঠরোগী অন্ধ রোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা কাউকে ছুঁয়ে দিলে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোতে চলে আসে। क्या नजर थी, কি চোখের দৃষ্টি। এ তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় মনি যে বলতে গেলে তো খুব মন চায় বলতে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এবার আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি কষ্ট পাবেন যতটা, স্বস্তি পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল। ঘাবড়াবেন না। আপনার চোখের পানি ঝরছে যেটুকু,
আপনার মুখের হাসি ফুটবে তার চাইতে বেশি। আমি দেখছি বন্ধু, তায়েফের রক্ত আমি দেখছি, উহুদের দান দান শহীদ করা রক্ত আমি দেখেছি বন্ধু, পেটে 2টা পাথর বাঁধছেন আমি দেখছি বন্ধু, ক্ষুধার কষ্ট পাইছেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছেন, আমি দেখেছি বন্ধু। আমি ওয়াদা দিলাম আপনাকে আমি এই পরিমাণ দেব, এই পরিমাণ দেব, ফাতারদা, আপনি নিজে খুশি হয়ে যাবেন, আপনাকে খুশি করে দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব, আপনাকে আমি রাজি করে দেব, রাজি করে খুশি করিয়ে। এই জন্য বন্ধু বড় শ্রেষ্ঠতম রাসূল আমাদের মিলেছিল, কিন্তু আফসোস কদর করলেন। হায় মুসলমান, কদর করলেন। কারে নারাজ হইয়া দাড়ি কাটলেন? নবীকে নারাজ হয়ে। কারে খুশি করতে দাড়ি রাখলেন, কাটলেন? বেঈমানকে খুশি করতে গিয়ে। হায় মুসলমান, হায় মুসলমান, কষ্ট দিলেন কারে, খুশি করলেন কারে? ছেড়ে দিলেন কাকে, গ্রহণ করলেন কাকে? যুবক, কাকে গ্রহণ করলা জীবনে আদর্শ হিসাবে? চুল, চেহারা, লেবাস, পোশাকের ক্ষেত্রে কাকে গ্রহণ করলা? ছেড়ে দিলা কাকে? ছেড়ে দিলা কাকে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার কাছে এটা দারুণ শেষ কথা শুনে। আল্লাহ এখানে প্রথমত 4টা কথা বলছে। 1, আপনার দিল, বক্ষ, সিনা আমি সমস্ত গুণ দিয়ে ভরে দিয়েছি, কাজে আপনি ঘাবড়াবেন না, চলেন, মেহনত করেন। 2, আপনার বোঝা আমি হালকা করে দিয়েছি। 3, আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। 4, আপনাকে ওয়াদা দিচ্ছি কষ্ট মিলবে যেদ্দুর, স্বস্তি মিলবে তার চেয়ে বেশি। 5, এইবার আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার কাছে শুধু আমার একটা রিকোয়েস্ট বন্ধু, সারাদিন আপনি মানুষকে নিয়ে কালেমার দাওয়াত, দ্বীনি মেহনত, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, জিব্রাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করা, সাহাবীদেরকে দ্বীন শিখানো, ফতোয়া, মাসাইল, যার যা মানুষকে নিয়ে দ্বীনি কাজ করার পরে রাত্রিবেলা যখন অবসর হবেন তখন একান্তে আমি আল্লাহর জন্য গভীর রাতে আমার দিকে ফিরে তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের মুসল্লায় রাত গভীরে একাকী আমার একটু সময় দিয়ে আমার সাথে একটু আলগা কথা কইবেন, আলগা একটু সময় দিবেন। ওই সময় যেন কেউ না থাকে, আপনি আর আমি, আমি আর আপনি। কি হবে তখন? আমি কি করব তখন? আল্লাহ যেন বলতেছে, বন্ধু ওই সারাদিনে যে যা কষ্ট দিছে, বেদনা দিছে, আমি রাত গভীরে তাহাজ্জুদের মুসল্লায় আসলে আপনারে আমি পিঠে মাথায় হাত বুলিয়ে আদর করে দেব, দুঃখ মুছায় দেব, ক্লান্তি মুছায় দেব, আপনাকে আমি সোহাগ ভরা আদর দেব, আপনি আইসেন রাতে। এই জন্য বান্দা আল্লাহর সবচেয়ে বেশি আদর মায়া পেয়েই থাকে রাত গভীর তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত। আল্লাহ বলে, বান্দা তখন আমি তোমার কাছে নেমে আসি, তোমার যা লাগবে আমার থেকে নিও, রাতে আইসো, রাত গভীর আইসো বান্দা, আমি তোমার সব প্রত্যাশা পূরণ করে দেব। এই জন্য তাহাজ্জুদের ফজিলত, রাত গভীরের ফজিলত আল্লাহ তাআলা ভীষণ কদর করছেন, নবীজিকেও বলছে। তাইলে প্রিয় বাপ আমার, বন্ধু আমার, শেষ কথা হলো আমরা একজন শ্রেষ্ঠতম রাসূল পেয়েছি, এত বড় নবী পেয়েছি, কদর করা উচিত, উচিত না বলেন? জীবনে কখনোই ব্রাশ, টুথপেস্ট ভুললেন না, মেসওয়াকের কথা মনে পড়লো না, এ কেমন আফসোসের জীবন। ডাইনিং টেবিল ভুললেন না, দস্তরখান চিনলেন না, এ কেমন জিন্দেগি বলে। এই জন্য এইভাবে একটা একটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরে ধরে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে আমল করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আজকের ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আমার বাবা, চাচা, মুরব্বীরা, আপনারা বেহুদা আড্ডা ছেড়ে দিবেন, বেশি বেশি তাসবিহ, তেলাওয়াত, জিকির করবেন। নওজোয়ান ছেলেরা, বাপ, আবারও বলছি শেষবারের মতো, মোবাইলের ওই আড্ডা, নারীর আড্ডা, অস্থির ছবির এই আড্ডা ছেড়ে দিও বন্ধু। আমি ওয়াদা
আর আমি অনুরোধ করলাম ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতা